নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কিভাবে কলা শুদ্ধ মোচা খুব সহজ পদ্ধতিতে রান্না করতে হয়। সেটাই রান্না করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের মোচা। এবারে আমি মোচাটা ছাড়িয়ে নেব। প্রথমে আমি মোচার খোলটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে কলা শুদ্ধ মোচা। এর পুরোটাই কলা হয়ে গেছে, আর মাথায় এইটুখানি মোচার ফুলটা লেগে আছে। এইভাবেই আমি সম্পূর্ণ মোচাটা ছাড়িয়ে নেব। গোটা মোচাটা এই যে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এই মোচা থেকে কলার 8টা ফুল বেরিয়েছে, তাই এতগুলি আমি রান্না করব না। এখান থেকে আমি 4টে ফুল সরিয়ে নিচ্ছি, আর 4টে রেখে দিচ্ছি। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মোচার মাঝখানের অংশটা নিয়ে নিয়েছি, এটা আমি এর সাথেই রান্না করব। এবার দেখে নেব যে এটা ছাড়িয়ে এর মধ্যে মোচার ফুলের শক্ত অংশ পাওয়া যায় কি না। যদি শক্ত না হয় তাহলে এটাকে কেটে নেব। এবার আমি মোচা ছাড়াবো, তার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য তেল। এবার এই তেলটা হাতে ভালোভাবে মেখে নেব, যাতে মোচার কষ হাতে না লেগে থাকে, হাতের আঙুলগুলিতে যাতে লেগে না থাকে। এবার আমি এই যে দেখুন একটা মোচার ফুল নিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, প্রথমে এর মাঝখানের শক্ত শিরাটাকে বাদ দিয়ে দিতে হয়, আর এই যে শক্ত মতো একটা পাপড়ি আছে এটাকেও বাদ দিয়ে দিতে হয়। এগুলি সিদ্ধ করলেও এর শক্ত ভাব যায় না, তাই এগুলিকে বাদ দিয়ে কাটতে হয়। এইভাবেই আমি সম্পূর্ণ কলার ফুলগুলি ছাড়িয়ে নিচ্ছি। আর যে মোচাটা আছে এই মোচাটাকে আমি ছুরি দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। কলা শুদ্ধ মোচার ফুলগুলি সবকটি শিরা আর পাপড়ি ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কাটতে হয়। এই যে দেখুন, একটি ছুরি নিয়ে নিয়েছি। ছুরির দুপিঠে সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে একটি একটি করে কলার ফুল নিয়ে এইরকমভাবে কেটে নিচ্ছি। সমস্ত কলা শুদ্ধ মোচার ফুলগুলি এইভাবে আমি কেটে নিচ্ছি। কলা শুদ্ধ মোচাগুলি সব কটাই কেটে নিয়ে আমি একটি বাটিতে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এবারে আমি এই মোচার মাঝখানের অংশটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাথার এই অংশটা একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর সম্পূর্ণ মোচাটা এই ছুরি দিয়ে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। অর্ধেক মোচা আমি এইরকম পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এবারে আমি এই অংশগুলি এই বাটির জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি, আর বাকি যে অর্ধেকটুকু মোচা আছে সেই মোচাটাও আমি এরকম পাতলা করে কেটে জলে ভিজিয়ে নেব। সম্পূর্ণ মোচা আমার ভালোভাবে কাটা হয়ে গেছে। এবারে মোচার টুকরোগুলি আমি কাটার সময় সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে দিয়েছি, না হলে মোচা কষের জন্য কালো হয়ে যায়। এবারে আমি মোচাটা ভালো করে ধুয়ে সিদ্ধ করব। মোচা সিদ্ধ করার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 2 কাপ পরিমাণ জল। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে জলটা গরম করে নিচ্ছি। কড়াইয়ের জল গরম হয়ে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে ধুয়ে রাখা মোচার টুকরোগুলি। এবার একটি খুন্তির সাহায্যে ভালোভাবে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা মোচার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে মোচা শুদ্ধ জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মোচা শুদ্ধ জল ফুটতে শুরু করেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 7 থেকে 8 মিনিটের জন্য মোচাটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি 200 গ্রামের 2টো আলু নিয়ে নিয়েছি। এবার আলু দুটো একটি পিলারের সাহায্যে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি।
দুটো আলুরই খোসা ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটি আলু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে মোচার আলু কাটতে হয়। এই যে দেখুন, এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বাকি যে একটা আলু আছে সেই আলুটা আমি এইভাবে কেটে নিয়ে জলে ভিজিয়ে নেব। এই যে দেখুন, দুটো আলুই আমি এইরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে একটি বাটিতে জল নিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি। পরে আমি আলুর টুকরোগুলি ভালো করে ধুয়ে নেব। 7-8 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, মোচা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার মোচাটা ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। এবার একটি হাতায় মোচাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোচা সিদ্ধ হয়েছে কি না। এই যে দেখুন, মোচা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মোচাটা ভালো করে জল থেকে ছেঁকে নেব। এবার এই জল থেকে মোচাটা ছেঁকে নেব, তার জন্য নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের স্টিলের বাটি। তার উপরে বসিয়ে দিয়েছি একটি ফুটো ঝুড়ি। এবার এই ঝুড়ির মধ্যে এক হাতা করে মোচাটা আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মোচাটাই আমি এই ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। ঝুড়ি শুদ্ধ মোচাটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে বাদবাকি জলটা বেরিয়ে যায়। আর এই যে দেখুন, বাটির মধ্যে কতটা জল বেরিয়েছে। এবার আমি ঝুড়ি শুদ্ধ মোচাটা 5-6 মিনিটের জন্য রেখে দেবো যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। মোচা সিদ্ধ হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি এখানে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে সম্পূর্ণ মোচা সিদ্ধটা তুলে নিচ্ছি। এবার আমি মোচা সিদ্ধটা হাত দিয়ে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি যাতে রান্না করার সময় এর মধ্যে তেল মশলাটা ভালোভাবে ঢোকে আর মাখা মাখা হয়। এবার আমি মোচাটা এক সাইডে রেখে দিয়ে রান্নাটা শুরু করব। আগে থেকে কড়াইতে 4 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য আলুর টুকরোগুলি হালকা করে ভেজে নিচ্ছি। আলু হালকা করে ভাজা হয়ে গেছে। এর বেশি আর আমি ভাজবো না। বেশি ভাজা হলে আলু নরম হয়ে গিয়ে তরকারির সঙ্গে মিশে যেতে পারে, সেই জন্য আমি আর বেশি ভাজবো না। এবারে আলু ভাজাগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার তেজপাতাটা হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, জিরেটাও হালকা করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটো কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ উঁচু জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর টমেটোর বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য জল। এই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে টমেটো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আরও একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নিচ্ছি। এই যে দেখুন, মশলা মোটামুটি কষে গেছে। এবার আমি মশলাটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষে গেছে। মশলা যে কষে গেছে সেটা কি করে বুঝবেন? যখন দেখবেন যে মশলাটা দানা দানা হয়ে গেছে আর তেলটা আলাদা হয়ে গেছে, তখন বুঝবেন যে মশলা ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলি। এবারে আরও 1 মিনিটের জন্য আলু আর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মোচা সিদ্ধটা। এবারে আলু মশলার সাথে মোচা সিদ্ধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি মোচাটা আর কষালাম না এই কারণে, যেহেতু মশলা কষানো সেই কারণে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1.5 কাপ পরিমাণ জল। আগে মশলা কষানোর সময় 1/2 চামচ নুন দিয়েছিলাম বলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ নুন। এবার নুনটা ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে
5 থেকে 6 মিনিটের জন্য মোচাটা রান্না করে নিচ্ছি। 6 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এবার মোচাটা উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন আলুও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার মোচার মধ্যে যে জলটুকু আছে সেই জলটা আমি টানিয়ে নেব। সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে মাঝে মাঝে নাড়তে নাড়তে 2-3 মিনিটের জন্য মোচার জলটা মোচার মধ্যেই টানিয়ে নিচ্ছি। মোচার মধ্যে যে জলটুকু ছিল সেই জলটা আমার ভালো করে টানানো হয়ে গেছে। এটা যেহেতু কলা শুদ্ধ মোচা রান্না করেছি সেই জন্যে এইটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে, তাই আমি এই অবস্থাতেই রাখলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন, আমি দিচ্ছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এবার এই ঘি আর গরম মশলাটা মোচার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবো, তাহলেই আমার মোচা একদম তৈরি হয়ে যাবে। মোচাটা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা কলা শুদ্ধ মোচা, খেতে ভীষণই ভালো লাগে। এটা আপনারা ভাত বা রুটি সাথে খেতে পারেন। এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।